অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ থেকে যাওয়ার পর প্রথম দিন কোনো অনুশীলন করেনি লাল সবুজ প্রতিনিধিরা। টিম হোটেলের রিকভারি সেশনে দিন পার করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে অনুশীলন সেশন করেছে সাইফুল বারী টিটুর দল। বৃষ্টি স্নাত দিনে ভিয়েতনামের পুথো সিটি গ্রাউন্ডে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুরসালিন তোপুরা। রানিং স্ট্রেচিং এর পর দু দলে ভাগ হয়ে ম্যাচ সিনারিওতে খেলেছে ফুটবলাররা। তবে হয়নি ভারী কোনো অনুশীলন। সকালে যেটা আমরা করেছি, কিছু ইন্ডিভিজুয়াল মিটিং করেছি। বিকালের এই সেশনে এসে আমরা ওভারঅল অ্যাক্টিভেশন, আমরা অ্যাডাপ্টেশন যেটা বলি, যে অ্যাডজাস্ট করা একটা এনভায়রনমেন্টের সাথে এসে টেকনিক্যাল কিছু ছিল না। তো ইনশাল্লাহ আশা করি আগামীকালকে থেকে আমাদের টেকনিক্যাল সেশন শুরু করব। যুব এশিয়ান কাপ বাছাইয়ের জন্য কিছুদিন আগেই বাহরাইনের গরম কন্ডিশনে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে হঠাৎ করে ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ার কথা ছিল কিউবা জায়ান্টদের। বাংলাদেশের মতো একই রকম আবহাওয়া হয় ভিয়েতনামের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ফুটবলাররা। ওয়েদারটা মোটামুটি বাংলাদেশের মতন একই, বৃষ্টি পড়ে, তারপরে গরম, একদমই একই। সো আমি তো অলরেডি ক্যাম্প করছি বাংলাদেশে, সো ওয়েদারটা মোটামুটি কোনো সমস্যা হবে না আমাদের জন্য ইনশাল্লাহ। সবাই অনেক মোটিভেটেড আর ready to win and qualify. Our team is looking very good, alhamdulillah. I'm feeling very confident যে আমরা কোয়ালিফাই করব ইনশাআল্লাহ। অতটা হাই ইন্টেন্সিটি না, মানে মোটামুটি একটা ভালো একটা সেশন গেছে, তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে কখনো খেলতে পারেনি বাংলাদেশ। তাই এবার জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে রেখেই ভিয়েতনামে দল পাঠিয়েছে বাফুফে। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও। আগামী রোববার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজ যুবাদের এশিয়ান কাপ বাছাইয়ের মিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ।